আরে পরান দাদু যে, এত সেজেগুজে কোথা থেকে আসা হচ্ছে? আর বলি কোনো দিকে না তাকিয়ে হন হন করে কোথায় যাচ্ছ? কি ব্যাপার, নতুন দিদিমা পেলে বুঝি? একদম খেয়াল করিনি রে স্বপ্নীল তোকে। আচ্ছা শোন, এখন থেকে আর আমার সাথে চিৎকার করে তোদের কথা বলতে হবে না। বাবা, বলো কি গো? ও, দারুণ ব্যাপার তো। কুণালদা কিনে দিল বুঝি? না রে, ছেলেটার বড্ড চাপ। আমি পেনশনের টাকায় জমিয়ে জমিয়ে কিনেছি। ছেলেটাকে গিয়ে সারপ্রাইজ দেবো। যাই, কেমন? ঠিক আছে। তুই কিন্তু সাবধানে গাড়ি চালাবি। একদম একদম। পুজো ছুটিতে কোথায় যাচ্ছিস? অরুণাচল প্রদেশ? দারুণ জায়গা। তোদের সাথে আর কারা যাচ্ছে? অরুণিতা? দেখিস ওর বর আবার বোতল খুলে না বসে পড়ে। মনে আছে ইউনিভার্সিটির পিকনিকে প্রাঞ্জল কি করেছিল? না রে, আমাদের হবে না রে। না না, কোথাও যাচ্ছি না। শ্বশুরমশাইকে একা রেখে কোথায় যাব? রিলেটিভসরা দায়িত্ব নিলে তো হয়েই যেত। ছাড়তো ওদের কথা। বৌমা! না রে, এবার রাখি। শ্বশুরমশাই ইভিনিং ওয়াক থেকে ফিরলেন, যাই ওনাকে একটু গিলতে দিয়ে আসি। টাটা। তোমার বাবার জ্বালায় না, বন্ধুদের সাথে 2 মিনিট শান্তিতে কথাও বলা যায় না। বিরক্তিকর। আমাকে বলছো কেন? আমি কি করব? আমার বন্ধুর বাপগুলো মরে ভূত হয়ে গেছে। আমারটা যদি না মরে আর একটা ঘর দখল করে বসে থাকে, আমার কি করার আছে? কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসছো না কেন? এই পাড়ায় না আমার একটা সম্মান আছে। লোকে কি বলবে কখনো ভেবে দেখেছো? ব্রেনটা কি হাঁটুতে আছে নাকি? যা ইচ্ছে করো, কবে যে একটু শান্তি পাবো জানি না। বাবা, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি জল খাবার দিচ্ছি। না বৌমা, আজ শরীরটা ভালো নেই। আমি আজ আর কিছু খাবো না। শ্রবণ শক্তি যখন দুর্বল ছিল, বাঁচার ইচ্ছেটা প্রবল ছিল।